नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি বিহারি স্টাইলে ছোলা ছাতুর ঘোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে কিন্তু পেটের জন্য বা শরীরের জন্য ছোলা ছাতু খুবই উপকারী আর হাই প্রোটিন এই ছোলা ছাতুর মধ্যে আছে। তো কিভাবে এটা আমি বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমি কেটে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা এই ছোলা ছাতুর মধ্যে দেওয়ার জন্য। কেটে নিচ্ছি পেঁয়াজ। এই ছোলা ছাতু যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু 2-3 ঘন্টা পেট ভরা থাকবে। আর একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি বিহারি স্টাইলে। তো বিহারি স্টাইলে ছোলা ছাতুর মধ্যে কিন্তু পেঁয়াজ দেয়। ধনা পাতা আর পুদিনা পাতা একসঙ্গে কেটে নিচ্ছি। আর কেটে নেব একটু লেবু। এখন কিন্তু ঘোলটা করে নেব। এখন এক বাটি ছোলা ছাতু নিয়ে নেব। এখন এই ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি, ধনা পাতা আর পুদিনা পাতা আর লেবু চিপে দেবো। লেবুটা একটু বেশি দিলে পরে টকটক লাগবে, ভালো লাগবে খেতে। এখন এই ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, একটু সাদা লবণ আর এখানে আছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু আমি ভেজে নিয়ে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। এখন ভালো করে একটু ঘুটে নেব। ছাতুর ঘোলটা কিন্তু হয়ে গেছে, এখন খেয়ে দেখো কেমন হয়েছে। এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন ভাজা জিরের গুঁড়ো একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তারপর একটু লেবু চিপে দিব। তো আমি একটু টেস্ট করে দেখি। দারুণ হয়েছে বিহারি স্টাইলে ছোলা ছাতুর ঘোল। তো আপনারাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এই গরমে পেটের জন্য খুবই উপকারী আর খুবই পুষ্টিকর, তার জন্য বলছি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।